মোহাম্মদ হাতেম, এই যে বিনিয়োগ তো আমরা আকৃষ্ট করার জন্য বিনিয়োগ সম্মেলন করলাম, বিদেশি বিনিয়োগ, দেশীয় বিনিয়োগকারী যদি স্বস্তিতে না থাকে, বিদেশি বিনিয়োগকারী কি স্বস্তিতে এদেশে বিনিয়োগ করবে? এই কথাটা কিন্তু আমি বেশ কিছুদিন বলছি যে আমরা কি ভালো আছি কিনা। বিদেশি বিনিয়োগ কখন আসবে তারা কিন্তু খোঁজ নেবে দেশীয় বিনিয়োগকারীরা কেমন আছে এবং কোথায় কি সমস্যা আছে এগুলি কিন্তু তারা খোঁজ নেবে এবং যেমন আমাদের সাথে কথা বলে এবং তাদের দেশের কিছু বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশে আছে, তাদের সাথেও কিন্তু কথা বলে। আমরা জ্বালানি উপদেষ্টা মহোদয়কে এবং তিতাসকে একটা জিনিস বোঝাবার চেষ্টা করেছি যে আপনি আমার কাছ থেকে আমরা যে ক্যাপটিভে যে বিদ্যুৎ উৎপাদন করি, আমরা গ্যাসের বিলটা দিই 31.5 টাকা বর্তমানে, আর আপনি আমাদের এই বিদ্যুৎটাকে কমিয়ে দিয়ে আপনি বিদ্যুৎ উৎপাদনে দিচ্ছেন, সেখানে ভর্তুকি দিয়ে ওখানে আপনি ভর্তুকি দিচ্ছেন, তাহলে ওরা যে বিদ্যুৎটা উৎপাদন করছে সেই বিদ্যুৎ থেকে তখন আমাকে নিতে হচ্ছে। তো আপনার তো ওটার দরকার নেই, আপনি আমাকে যদি দেন, আমি বিদ্যুৎ উৎপাদন যদি করতে পারি তাহলে আর আমি ওই বিদ্যুৎটা নিব না, তাহলে ওখানে কিন্তু ওই লোডশেডিং এর টাকাটা লাগছে, হ্যাঁ ভর্তুকির টাকাটা লাগছে না এবং লোডশেডিংও কমে আসবে। আমাদের যে ক্যাপটিভে বিদ্যুৎ উৎপাদন খাতে যতটুকু দরকার এটা আমাদেরকে পুরোটা দেন, তাহলে আপনার বিদ্যুৎ উৎপাদনে ওখানে এটা চাহিদাটা কমে আসবে। তারপরে আমরা বলেছি যে আমাদের এই গ্যাসটা ওনারা যেটা বলতে চাচ্ছেন যে ব্লেন্ডিং, যে এলএনজিটা আমদানি হয় এটা তো দেশীয় উৎপাদনের সাথে ব্লেন্ডিং হয়, ব্লেন্ডিং হলে ওখানে একটা ভর্তুকি আসে, ওনাদের বক্তব্য হলো যে একটা ভর্তুকি দেয় অর্থ মন্ত্রণালয়, এখানে একটা ভর্তুকি আসে। তাহলে আপনারা যে অতিরিক্ত 2টা জাহাজ আনবেন সেটা তো হাই রেটে গ্যাসটা আসবে, সেটা এসে ব্লেন্ডিং করলে পরে সেখানে একটা ভর্তুকি, কিন্তু আমাদের যেই রেটে দেওয়া হয় সেখানে কিন্তু কোনো ভর্তুকি লাগে না। যেমন ওনারাই বলছিলেন যে 22 টাকা কত 22 টাকা বা 22.5 টাকার মতো হয়, যেটা আমরা এরাই কিন্তু হিসাব করে ওই যখন 30 টাকা করে তখন কিন্তু আমরা 22 টাকার মতো একটা হিসাব দিয়েছিলাম যে এরকম পড়ে, এবং ওনারা ওই দিন বলেছেন যে 22.5 টাকার মতো ওনাদের ইয়েটা পড়ে। তো সেই যে এখন আবার ইদানিং যেহেতু কমে আসছে 22.5 টাকা, এটা বাড়লে হয়তো বলছেন যে 29 টাকা পর্যন্ত পরে কস্টিং, তাহলে 29 টাকা বললে আমি তো 31.5 টাকা দিচ্ছি, তাহলে আমার এমন তো ভর্তুকি নাই, তাহলে আমাকে কেন আপনি আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস দিবেন না, যেটা আগের সরকারও বারবার বলেছেন। এর বাইরে এই জ্বালানি সংকটটা প্রধানত আমাদের শিল্পকে, এর বাইরে কোন বিষয়টা আপনাদেরকে অস্বস্তিতে বেশি? আমাদের অস্বস্তি যেটা আমরা বিদেশি বিনিয়োগের একটা সফল একটা সম্মেলন কিন্তু হয়ে গেল, পার্টিসিপেশনের দিক থেকে বলেন এবং আয়োজনের দিক থেকে অত্যন্ত সফল একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, এবং এটার জন্য অবশ্যই সরকার বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে বিডা চেয়ারম্যান আশিক সাহেব, ওনারা অবশ্যই কৃতিত্ব বা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং এটা খুব ভালো একটা উদ্যোগ ওনারা নিয়েছেন নিঃসন্দেহে, এবং বিদেশে অনেকেই কিন্তু আকৃষ্ট হয়েছে বা আসতে চাচ্ছে। এর মধ্যে কিন্তু চাইনিজ অনেক ইনভেস্টর আমাদের সাথে কথা বলেছে বিভিন্ন ইস্যুতে কোথায় কিভাবে করবে, এবং ইভেন পুরনো ইন্ডাস্ট্রি যেগুলি বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে এরকম ইন্ডাস্ট্রি ইনিশিয়ালি তারা কিনে শুরু করতে চায়, তো সেখানকার কি পরিস্থিতি এগুলি তারা অ্যানালাইসিস করছে, অনেকগুলি আসছে আমাদের কাছে প্রপোজাল। তো আমরা সেই জায়গাটাতে আমরা আশা করি যে বিনিয়োগটা যদি আমাদের এখানে আসে তাহলে সরকারকে কিন্তু গ্যাস বিদ্যুতের সংকট আর ব্যাংকিং যে সমস্যা, এইটা পাশাপাশি হলো আইন শৃঙ্খলা, এই 3টা জায়গায় তাদের কঠোর অবস্থান নিতে হবে। আইন শৃঙ্খলা আজকেও 2টো গার্মেন্টস বন্ধ করে দেওয়া হচ্ছে শ্রমিকদের আনরেস্টের বাইরে থেকেও, কিন্তু শুধু শ্রমিক না, বাইরের একটা মবের কথা তারা বলেছে যে হ্যাঁ, আপনি যদি দাবিগুলি দেখেন অযৌক্তিক এবং হাস্যকর দাবি। যেমন একটা উদাহরণ দিই, কয়েকদিন আগে একটা বড় খুব ভালো চলমান একটা ফ্যাক্টরি, ওখানে দাবি দেওয়া হয়েছে যে রোজার সময় তাদেরকে ইফতারের সময় 1 ঘন্টা ছুটি দিতে হবে, সেই 1 ঘন্টা ওভার টাইম হিসেবে তাকে সে কাজও করবে না, 1 ঘন্টা ছুটি নিবে, আবার ওই 1 ঘন্টার ওভার টাইম হিসেবে তাকে বিল দিতে হবে। এবার বুঝেন যে পরিস্থিতি কোথায় গিয়েছে। এবং আজকে এক ফ্যাক্টরির মালিক আমাকে ফোন করেছে, তার এখানে কিছু শ্রমিক আনডিউ ইললিগেল কিছু ডিমান্ড নিয়ে তার এখানে কাজ বন্ধ করার পায়তারা করতেছে। তো এইগুলিকে কঠোর হস্তে যদি দমন না করা যায়, এদেরকে যদি আমরা বলি যে ম্যাক্সিমাম 90-95% শ্রমিক কিন্তু ভালো, তারা কিন্তু এই সমস্ত গণ্ডগোলে ইয়ের মধ্যে এই সমস্ত জ্বালাও পোড়াও ভাঙচুর এইসবের মধ্যে নাই, এবং তারা নিরীহ শ্রমিক, তাদেরকে 5-10% যারা কিছু সংখ্যক এনজিও অথবা কিছু সংখ্যক তথাকথিত শ্রমিক নেতা নেত্রী নামধারী ব্যক্তির নিয়োজিত সন্ত্রাসী, তারা শ্রমিক না, আমি তাদেরকে কখনই শ্রমিক বলবো না, তারা হচ্ছে নিয়োজিত সন্ত্রাসী।
এরাই কিন্তু মূলত ওখানে শ্রমিক নাম দিয়ে সেখানে ঢুকে এই অপকর্মগুলি করছে। মোহাম্মদ হাতেম, আপনার এদেরকে সাথে যদি কন্ট্রোল না করা যায় বিনিয়োগও হবে না, আর দেশীয় ইন্ডাস্ট্রিও বাঁচবে না। জি, আপনার সাথে আমরা আরো কথা বলবো। তৌফিক ভাই, আমরা একটা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করে যেতে চাই, সেটা হচ্ছে যে ব্যবসা করার সুযোগ আমরা উন্নত করার কথা বলছি, এটা আমরা বিরতির পর আলোচনা করব, শুধু আপনাকে মাথায় দিয়ে যাচ্ছি। এই সমস্যাগুলো তো আমরা বহুদিন ধরে শুনে আসছি, এই সমস্যা সমাধানের জন্য যাদের করণীয়, সরকারি সংস্থাগুলো কি করছে সে বিষয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে একটু আমরা বিরতি নিতে চাই। দর্শক সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে আসছি।